السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العظيم. ختم মানে মোহর মেরে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহু আল্লাহ, আলা উপরে, কুলুব অন্তরসমূহ, হিম তাদের, ওয়া এবং, আলা উপরে, সামঈ শ্রবণ শক্তি, হিম তাদের, তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের অন্তরসমূহের উপরে আল্লাহ মোহর মরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, ওয়া মানে এবং, আলা মানে উপরে, আবসার মানে দৃষ্টিশক্তি, হিম তাদের, তাদের দৃষ্টিশক্তির উপরে, গিশাওয়াতুন মানে পর্দা, গিশাওয়াতুন অর্থ হলো পর্দা, তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা দিয়ে দিয়েছেন। ওয়ালাহুম, ওয়া মানে এবং, লিবালা মানে জন্য, হুম মানে তাদের, এবং তাদের জন্য, আযাবুন শাস্তি, আযীমুন মহান। আল্লাহ তাআলা বলছেন যে তাদের খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে, অন্তরসমূহে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, এবং তাদের ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির উপরে পর্দা ঢেলে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহান শাস্তি। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এই আয়াতের মধ্যে আমরা কয়েকটি জিনিস জানতে পারি। এক নম্বর হলো এই আয়াতটি পূর্বের আয়াতের সাথে সংশ্লিষ্ট। এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি যারা কাফের, যারা ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, তাদের কাছে বার দাওয়াত দেওয়ার পরেও, বার ইসলামের সত্যতা প্রকাশ করার পরেও তারা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? এরপর এই এখন বর্তমান আয়াতটি আল্লাহ পাক বলছেন যে কারণ হলো যে তারা গুনাহ করতে করতে, আল্লাহ পাকের নাফরমানি করতে করতে, আল্লাহ পাকের পেগাম জানার পরেও, তারা দেখার পরেও তাদের অন্তর গ্রহণ করে না। ফলে পাপ গুনাহ করার কারণে তাদের অন্তরে এক ধরনের ময়লা, এক ধরনের কালো দাগ পড়ে গিয়েছে। আর সেটা এই পরিমাণ পড়ছে তখন সত্য গ্রহণে আর সেটা বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন যাতে তারা সত্য গ্রহণ করতে না পারে। ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন, এবং তাদের ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তারা যেন সত্য শুনেও শুনতে না পারে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির মধ্যে পর্দা ঢেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কাফেররা তারা সত্য দেখার পরেও কেমন যেন তারা সত্য দেখতে পারে না। অর্থাৎ এই সত্য দেখা তাকে পর্দা ঢেলে দিয়েছে, যে কারণে তারা সত্য গ্রহণ করতে পারে না। আর এই কাফেরদের জন্য, যারা ঈমান আনে নাই, যারা অবাধ্য হয়েছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, পরকালে কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি, অনন্তকাল যে জাহান্নাম ভুগবে। এই আয়াত থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পেলাম। এক নম্বর শিক্ষা হলো যে এই আয়াত যে আমরা সত্য গ্রহণ করার জন্য, যখনই আমার সামনে সত্য স্পষ্ট হয়ে উঠবে, আমি অবশ্যই সত্যকে গ্রহণ করার চেষ্টা করব। কারণ অন্যথায় যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এই গুনাহ হতে হতে এর পরিমাণ এই পরিমাণ বেড়ে যায় যে তার সত্য গ্রহণের রাস্তা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে যেন মোহর মেরে না দেওয়া হয়, এবং গুনাহ মুক্ত হওয়ার চেষ্টা করব। কানের গুনাহ থেকে, কান দিয়ে সত্য যেটা শুনবো
দৃষ্টি দিয়ে সত্য যেটা দেখবো সেটা যেন আমার গুনার কারণে, আমার পাপের কারণে সে রাস্তা যেন বন্ধ না হয়ে যায়। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি করা দরকার, পাপ মুক্ত জিন্দেগি দরকার। আমরা গুনার কথা শুনতে শুনতে, গীবত শুনতে শুনতে, নাচ গান শুনতে শুনতে, গুনার কথা শুনতে শুনতে কানের মধ্যে পর্দা মোহর লেগে যাচ্ছে, চোখের মধ্যে পর্দা পড়ে যাচ্ছে। আমার দুনিয়া আল্লাহ পাকের নাফরমানি দেখতে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই জিনিস দেখতে না করেছেন, আল্লাহ তাআলা আমাকে যেই জিনিস শুনতে না করেছেন, অন্তর দিয়ে যেই জিনিস কল্পনা করতে না করেছেন, সেগুলি আমি করছি। ফলে আমি সত্য থেকে আমি দূরে সরে যাচ্ছি। সত্য আমার দেখার পরে আমি কেমন যেন সত্য গ্রহণ করতে পারছি না। সত্য শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরেও এই আয়াত আমাকে আমার হৃদয় গড়াচ্ছে না। আমার কানের মধ্যে দিয়ে এই কথা শুনেও আমার হেদায়েত হচ্ছে না। কেন? আমি গুনাহমুক্ত হতে পারছি না। এই জন্য চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, কানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, অন্তরের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আমরা বহু গুনাহ করে ফেলেছি জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, পাপ করেছি, অনেক সময় ইচ্ছায় পাপ করেছি, অনিচ্ছায় পাপ করেছি। এই জন্য আমাদের করণীয় হলো এই আয়াতটাকে আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন হলো আজকে থেকে পাক্কা ইরাদা করি, পাক্কা নিয়ত করি। এই আয়াত শোনার পর থেকে আমরা যারা শুনছি, আমরা প্রত্যেকে নিয়ত করে ফেলি যে জীবনে অন্তরের মধ্যে অন্তরে গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। কল্পনার জগতে কল্পনা করে কতই না গুনাহ করেছি, কত মানুষের কল্পনা করে ক্ষতি করার চেষ্টা করেছি। আল্লাহ যা নিষেধ করেছেন এমন গুনাহ অনেক করেছি কল্পনা করে। অনেক গুনাহ শুনেছি, অনেক গীবত শুনেছি, অনেক পরনিন্দা শুনেছি, অনেক গান শুনেছি, অনেক খারাপ খারাপ কথা শুনেছি, অনেক কিছু দেখেছি, অনেক গায়ে মাহরাম আল্লাহ যা দেখতে নিষেধ করেছে এমন বহু গুনাহ আমরা দেখে ফেলেছি, চোখের গুনাহ ফেলেছি। এই জন্য আসুন আমরা তওবা করি, আসুন আল্লাহর কাছে সাচ্চা দিলে তওবা করি, তওবাতুন নাসুহা করি। আর অন্তরে গুনাহ করব না, আর কানের গুনাহ করব না, আর চোখের গুনাহ করব না। আল্লাহ পাক আমাদেরকে চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কানের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হৃদয়ের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম। আর কাফিরদের সামনে এই সত্য প্রকাশ করার পরেও তারা যখন সত্য গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি, চিরস্থায়ী জাহান্নামে চলবে। এই আয়াতের বাস্তবায়ন হলো যে আমরা আমাদের অমুসলিম ভাইদের কাছে এই সত্যের পেগাম পেশ করব, সত্যের দাওয়াত পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হৃদয় দান করুন। আমাদেরকে পাপ মুক্ত কর্ণ দান করুন, পাপ মুক্ত দৃষ্টিশক্তি দান করুন এবং মানুষের কাছে সত্যের পেগাম পৌঁছার তৌফিক দান করুন এবং অমুসলিম ভাইদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।